ছাদ বাগানে চলে আসছি আর সবার সাথে কি শেয়ার করি দেখেন। আমার জলপাই গাছে দেখেন কত কত জলপাই। এখানে আয় বাবা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধরছে আর সেটা সবার সঙ্গে শেয়ার করছে। আসেন আরও অনেক কিছু শেয়ার করি। দেখেন এখানে কিন্তু আমি মিষ্টি লাউ লাগাইছি আর কি, মিষ্টি কুমড়া, তারপরে লাউ, আরও অনেক কিছু লাগাইছি। এগুলোর বীজ কিন্তু হয়ে উঠতেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে মূলো শাকের বীজ লাগাইছি, এখানে লাগাইছি দেখেন, এখানেও কিন্তু লাগাইছি লাল মূলো শাকের বীজ অল্প পরিমাণ, যেহেতু আমি মূলো খাবো ওই জন্য করে। আর প্রত্যেকটা বাগানের পরিচর্যা করতে হয়। আর বৃষ্টির কারণে তো আমাদের অনেক অনেক ক্ষতি হলো, তারপরেও আশা কেউ ছাড়বেন না, কারণ আশা ছাড়লে কিন্তু নিরাশা হয়ে যাবে। আর সুন্দর সুন্দর করে সবজি ফল লাগাবো। আর এখানে দেখেন আমার পেঁপে দেখেন কত সুন্দরভাবে হয়েছে, কত সুস্থ আর ভালো। এখনও কিন্তু আর কিচ্ছু হয়নি, তারপরেও আলহামদুলিল্লাহ। এখানে আমার ড্রাগন গাছ দেখেন হ্যান্ড পরাগন করতে পারিনি দেখে অনেক ছোট হয়েছে। আর যেহেতু ঠিকঠাক মতো এই যে অনেক নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে এগুলো হচ্ছে। আর ওই দেখেন ফুলটা দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কিন্তু পরাগায়ন করতে পারছি না, আসলে সময় পাচ্ছি না। আর এই যে আমার টমেটো গাছ দেখতেছেন, এগুলো কিন্তু আমি এমনি টমেটো খেয়ে ফেলে রাখছিলাম, সেখান থেকে হয়েছে, সেটাও দেখালাম। আমার বাগানে চায়না মালটা, চায়না কমলাটা সরি, আর এইটা হলো মালটা দেখেন ঝরে ঝরে পড়ে যায়। দুইটা আছে, আমার মনে হচ্ছে এখান থেকেও চোর নিয়ে গেছে, আমরা আসলে বুঝতে পারতেছি না। চোর কিন্তু এখান থেকে নিয়ে গেছে, 4-5টা ছিল, শুধুমাত্র দুইটা দেখতেছি। আসেন আরও দেখায়, কারণ আমি তো বলতেছি যে আমার বাগানে চোর উঠছে আর এগুলো করতেছে। শখের জিনিস আমি ঠিকঠাক মতো পাচ্ছি না, আর সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার দেখেন করম চা কত সুন্দরভাবে ধরছে, আর সেটা আমি শেয়ার করছি সব সময়ের জন্য করে। আর এ দেখেন কত, এখানে আর একটা এ দেখেন অনেক অনেক ভালো পেকে গেছে সুন্দরভাবে। আর এটা কিন্তু আমার কমলা গাছ, মালটা না। আমার বাগানে যে চোর উঠতেছে আমি তো বলতেছি, আসলে আমার একটা সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে, আর সেটা করব। আর অনেক অনেক বাগানের যত্ন নিতে হবে, যেহেতু বৃষ্টি শেষ হয়ে গেল। এটা কিন্তু আমার আপেল গাছ দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর মরিচ তো আমি বাগান থেকে অনেক অনেক খাইছি। আর এই যে পাতা কুঁকড়ানোর রোগটা আবার শুরু হয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমরা গাছে বাগানিরা ওষুধ দিতেই পারছি না। সমস্যা হচ্ছে বৃষ্টির কারণে, ভিজা গাছে যেহেতু ভিজা পাতায় কেউ কখনোই ওষুধ দিবেন না, এটা কিন্তু দেওয়া হয় না। শুকায়ে গেলে পাতা যে দিব, আর তখনই দেখা যায় যে বৃষ্টি চলে আসে। প্রত্যেক দিনই তো আকাশের অবস্থা দেখেন অনেক অনেক খারাপ। আকাশের অবস্থা দেখেন প্রত্যেক দিনই একই অবস্থা। আমি তো বলি যে আকাশের অবস্থা অনেক খারাপ। আর আপু কিন্তু এক জায়গায় বেড়াতে যাচ্ছে, আর ওই জন্য করে ছাদ বাগানে আসছি। আর মনে করলাম যে একটু শাড়িটা যেহেতু পরছি আপনাদের সাথে একটু শেয়ার করি, আর ওই জন্যে আমার বাগানে আসা। আসেন আরও দেখায় আমার বাগানে যে অনেক অনেক ক্ষতি হচ্ছে, আমি কিন্তু বলতেছি দেখেন। এই গাছটা কিন্তু একবার পড়ে গেছিলো, এই দেখেন পেঁপেটা কি অবস্থা কোন। অনেক অনেক খারাপ লাগে, মন অনেক খারাপ লাগে। তারপরে বলবো এটা পাখির রেজেকে ছিল। আর এই গাছটা মনে আমি রাখতে পারবো না, কারণ দেখতেছেন গাছের গুঁড়া পচে নষ্ট হয়ে যাবে। আর এগুলো আমার এখন সবজি খেতে হবে। এই পাশেও কিন্তু আবার পেঁপে গাছ আছে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে আর অনেক ভালোভাবে ফুল আসতেছে। আর আমি তো সব সময় শেয়ার করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অনেক অনেক মন খারাপ। আল্লাহ হাফেজ।